আসসালামু আলাইকুম। আজ দেখাবো এই ফ্লোরাল ডিজাইনটা আমি কিভাবে করেছিলাম তার পুরো ডিটেল ভিডিও। আশা করি যারা বেকিং কাজে নতুন আছেন আমার আজকের ভিডিওটা তাদের কাজে লাগবে। আমি প্রথমেই এখানে একটি বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়ে তাতে কেকের একটি লেয়ার দিয়ে দিয়েছি। আর আজকের কেকটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারে করেছিলাম আমি। আর লেয়ারিংয়ে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একটি পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমিংটা করছি। এতে করে হবে কি লেয়ারের ভেতরে ক্রিমটা খুব বেশি মনে হবে না আর সব জায়গায় সমানভাবে মানে ক্রিমটা দেওয়া যাবে। দ্বিতীয় লেয়ারটা দিলাম আর এটাকেও সুন্দর করে সুগার সিরাপ দিয়ে আমি সোক করে নেব। আর সুগার সিরাপ সোক করার পরে আবারও ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে একটু কভার করে নেব, যাকে ক্রাম কোট বলা হয়। আর এই যারা বেকিং কাজে নতুন আছেন তারা হয়তোবা দেখা যাচ্ছে যে শুরুতেই আপনারা খুব ফিনিশিংয়ের সাথে বা খুব ভালোভাবে হয়তোবা ফ্রস্টিং করতে পারেন না। তাতে করে তাদের জন্য এটা একটা টিপস। আপনারা অবশ্যই ক্রাম কোট করে নেবেন। করে নিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আমি এটাকে ফাইনালভাবে কোট করে নিচ্ছি ক্রিম দিয়ে। আর এটাও আমি কিন্তু এই যে পাইপিং ব্যাগের মাধ্যমে করছি। এটাতে একটা সুবিধা হচ্ছে খুব অল্প অল্প সময়ের মধ্যেই কিন্তু কেকটাকে ফ্রস্টিং করা পসিবল হয়। প্লাস কেকের যে ক্রাম্বসগুলো আছে সেগুলো উঠে আসে না। এতে করে হবে কি আপনাকে কিন্তু ক্রাম কোট করে ফ্রিজিং করারও প্রয়োজন পড়বে না। আপনারা কিন্তু ক্রাম কোট করার পরপরই কিন্তু এই কাজটা করতে পারবেন। তখন কিন্তু আপনাদের ক্রাম্বসগুলো ক্রিমটাকে নষ্ট করবে না। তো যাই হোক আমি এখানে কিন্তু একটা ব্রেড কাটার দিয়ে কেকটাকে সুন্দর করে স্মুথ করে নিচ্ছি। আর প্রতিবার কিন্তু আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। সেটা ভিডিওতে দেখে বুঝতেই পারলেন। এবার আমি একটু ব্লু কালার নিয়ে নিলাম নাইফের মধ্যে আর এটাকে আমি কেকের উপরে লাগিয়ে সুন্দর করে আবার স্প্রেড করে দেব। এতে করে একটা আকাশের যে একটা ইফেক্ট আছে সেটা তৈরি হবে। আমি আমার পেজে ছোট, ছোট বিভিন্ন ধরনের রিলস আপলোড করছি যেগুলো বেকিং সংক্রান্ত টিপস এবং ট্রিক্স নিয়ে তৈরি করছি। পাশাপাশি রান্নার ভিডিওগুলো আপলোড করছি। আশা করি যারা আমার এই পেজটাকে দেখছেন বা ফলো করছেন তাদের একটু হলেও কাজে লাগবে, যারা বেকিং নিয়ে কাজ করতে চান। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। পেজটাকে ফলো দিতে ভুলবেন না নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট মোতাবেক ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা ডিজাইন তৈরি করছি। প্রথমেই আমি কিন্তু একটি টুথপিক দিয়ে সেটাকে এঁকে নিয়েছি এবং সেই এঁকে নেওয়া দাগ অনুযায়ী কিন্তু আমি এখন বাকি ডিজাইনগুলো করে নিচ্ছি। পাতার পাতা দিয়ে দিচ্ছি আর এখানে সবুজ কালারের কিছু ডালপালা দিয়ে নিয়েছি। আর সেটা দিয়েই আমি কিছু পাতার কাজ করছি। এবার রোজ নজেলটা দিয়ে আমি পিঙ্ক কালারের ক্রিম তৈরি করে নিয়ে সেটা দিয়ে কিন্তু ফুলের কাজগুলো করছি। আচ্ছা, এটাকে কি ফ্লাওয়ার বলে সেটা আমার অ্যাকুরেট আমি জানি না। তাই আমি ভুল কোনো নাম বলতে চাচ্ছি না। যাই হোক, এটা একটা রেফারেন্স পিকচারে ছিল। যে রেফারেন্স পিকচারটা দিয়ে আমি কেকটা করেছি, সেই কেকটাও কিন্তু আমারই তৈরি করা ছিল। সেটাও রেফারেন্স পিকচার দিয়ে আমি কাজটা করেছিলাম। আলহামদুলিল্লাহ সেম টু সেম করার চেষ্টাই করেছিলাম। আলহামদুলিল্লাহ রেজাল্টও মোটামুটি কাস্টমারের পছন্দ অনুযায়ী ছিল। তা দ্বিতীয়বার এটা আমার করা। দ্বিতীয়বারও আলহামদুলিল্লাহ মোটামুটি কাস্টমার মানে পছন্দ হয়েছে এবং সেম টু সেমই হয়েছে আলহামদুলিল্লাহ। তো যারা বেকিং নিয়ে কাজ করতে চান অবশ্যই কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি চেষ্টা করব ছোট, ছোট মানে আমার তরফ থেকে যতটুকু বলা যায় বা শেয়ার করা যায় আমি শেয়ার করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আমি এখানে বাকি ডিজাইনগুলো করে নিচ্ছি। যেমনটা রেফারেন্স পিকচারে ছিল অ্যাকচুয়ালি। এই তো মোটামুটি আমার কিন্তু ডিজাইন করার কাজগুলো মোটামুটি শেষ। আর আমি এই কাজগুলো কেমন করে করলাম, আপনারা আসলে ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। ডেকোরেশনের কাজগুলো অ্যাকচুয়ালি মুখে বলার কিছু নাই। এখানে দেখে, দেখে করে নিতে হয়। তো আমি মোটামুটি আ আমার রেফারেন্স পিকচারে যা, যা ছিল সম্পূর্ণটাই করে দেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। সবশেষে কিছু সুগার পার্লস দিয়ে দিচ্ছি। আর এই পুঁথিগুলো খাওয়া যাবে। খুব সুন্দর লাগে এই ডিজাইনগুলো। যেকোনো ধরনের ডিজাইনগুলোতে এই পুঁথিগুলো ইউজ করলে কেকের চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। ভীষণ ভালো লাগে দেখতে। ছোট বড় বিভিন্ন সাইজের আমি ব্যবহার করেছি এই কেকটাতে। তো
তো এই তো হয়ে গেছে আমার কেকের ডেকোরেশনটা। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না।